হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়গুলোকে নিয়ে কথা বলবো, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে 2025-এ যে সিনেমাগুলো খুব ভালো হাইপ জেনারেট অলরেডি করে ফেলেছে এবং বা করতে পারে, তো সেই সব সিনেমাগুলো, আবার কিছু কিছু সিনেমা নিয়ে একেবারেই আলোচনা হচ্ছে না কোথাও, সেইটা নিয়েও আমি কথা বলবো। তো 2025-এ আমার চোখে দেখা যেসব সিনেমা নিয়ে অলরেডি হাইপ হওয়া উচিত, যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু সমস্ত ইন্ডাস্ট্রির কথাই কিন্তু আমি বলবো। এখানে নট অনলি কি বাংলা কি সাউথ কি অন্য কিছু সেসবের কথা কিন্তু আমি বলছি না। যেমন রঘু ডাকাত নিয়ে হাইপ ওঠার কথা ছিল, হাইপ উঠেছে, ওটা স্মুথলি চলছে। তারপর রক্তবীজ টু নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে না, কিন্তু এটা যে প্রোডাকশন হাউস থেকে আসছে না, ওরা ঠিক লাস্ট মুভমেন্টে ওরা পিক আপ নিয়েই নেয়। তো সেই হিসাবে রক্তবীজ 2কেও আমি এই লিস্টে রাখছি, যে এখন হাইপ নেই কিন্তু পরে হাইপ এসে যাবে। তবে আমি সারপ্রাইজ একটা সিনেমা নিয়ে, যেটাকে নিয়ে কথা হচ্ছে না, সেটা হচ্ছে স্পিরিট। এই স্পিরিট সিনেমাটাকে নিয়ে কিন্তু এক ফোঁটা কথা হচ্ছে না। সেটা তো একটা গেছে। এছাড়া আরও যে সিনেমাগুলো আছে, যেমন প্রজাপতি টু এর নাম হয়তো বদলে গেছে। তো এনিওয়ে, দেব আর তাসনিয়া ফারিন, আমি জানি না, এটা কোনো অফিসিয়াল আপডেট নয় যে তাসনিয়া ফারিনই এই সিনেমাটাতে আছেন কি নেই, সেটার কোনো অফিসিয়াল আপডেট নেই আমার কাছে। তবুও আমি যেটুকু রিউমার ওয়াইজ যেটুকু শোনা যাচ্ছে যে দেব আর তাসনিয়া ফারিন এই সিনেমাটাতে আছেন। প্রজাপতি 2 মানে এটা নিয়েও কিন্তু একটা হাইপ জেনারেট হয়েই যাবে। এরপর যদি আমি আরেকটা সিনেমা নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে ওপার বাংলা সিনেমা, সেটা হচ্ছে বরবাদ রিলিজের মুখে। তো সেই হিসেবে বরবাদ নিয়ে যেরকম হাইপ হওয়া উচিত, সেই হিসাবে কিন্তু সেরকম ধরনের এখনও হাইপ ওঠেনি। রেদার আমি তাণ্ডব নিয়ে বেশি কথা শুনতে পাচ্ছি বরবাদের থেকেও। বরঞ্চ এই মুহূর্তটাকে আমার মনে হয় ঠিকঠাকভাবে যদি প্রমোশন করা হয়, তাহলে আমার মনে হয় বরবাদকে নিয়ে বেশি আলোচনা করাটা দরকার। যেটা তাণ্ডব, মানে তাণ্ডব ঠিক আছে, তাণ্ডবের তো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই এখনো আসেনি। তো সেইটার জন্য অন্তত অ্যাটলিস্ট ওয়েট করাটা খুব দরকার। তো হ্যাঁ, শাকিব খান আর রায়ান রাফি আবার ফিরছে, কে নায়িকা হবে না হবে ওগুলো এখন কোনো ম্যাটার করছে না। ম্যাটারটা যেটা করছে সেটা হচ্ছে যে যে সময় যে সিনেমাগুলোকে প্রমোশনের দরকার, সেটা হচ্ছে এই মুহূর্তটাতে বরবাদ নিয়ে কথা বলা দরকার, বরবাদ নিয়ে কথা হবে। আর যখন তাণ্ডব নিয়ে হবে তখন তো হবেই। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, তাণ্ডব নিয়ে এখন থেকেই শুরু হয়ে গেছে, মানে ভিডিও বানানো শুরু হয়ে গেছে, সেটাই হচ্ছে ব্যাপার। এছাড়া আর একটা জিনিস নিয়ে যেটা হাইপ উঠে গেছে, অলরেডি উঠে গেছে, সেটা হচ্ছে আরিয়ান খানের ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে আসতে চলেছে, সেটা নিয়ে কিন্তু হাইপ অলরেডি উঠে গেছে। ওটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি ভেবেছিলাম ওটা নিয়ে কতটা হাইপ উঠবে, কিন্তু ওটা নিয়ে কিন্তু হাইপ উঠে গেছে। আর একটা সিনেমা যেটা নিয়ে হাইপ ওঠা উচিত, যেটা রিলিজ করার কথা ছিল, বহু পুরনো একটা সিনেমা, বহু পুরনো নয়, মানে এক এক বছর কি মানে তার একটু আগেকার একটা, আমরা সাউথেরই সিনেমা ধনুষের, ওই সিনেমাটার আমরা একটা দেখেছিলাম, মানে ক্যারেক্টার, একটা গ্লিমস দেখেছিলাম। তো সেই সিনেমাটাও কিন্তু মানে সিনেমাটার নাম হচ্ছে তেরে ইশক মে। সেই সিনেমাটাকে নিয়েও কিন্তু যতটা বাস জেনারেট করা দরকার ততটা কিন্তু হয়নি। আমি জানি না, সাউথে হয়তো হতে পারে, সেখানে হতে পারে হয়তো, কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আর বলিউডের ক্ষেত্রেও তো এখানে তো কৃতি সেননকে দেখানো হয়েছে। তো কৃতি সেননকে যখন দেখানো হয়েছে, তাহলে আমার মনে হয় নর্থ ইন্ডিয়াতেও একটা হাইপ জেনারেট হওয়াটা এটা দরকার আছে। এছাড়া আর একটা সিনেমা নিয়ে, যেটা নিয়ে আমি খুব এক্সাইটেড, যেটা অলরেডি আসতে চলেছে এই সপ্তাহতেই, সেটার রিভিউ চলে আসবে, সেটা হচ্ছে ছাওয়া সিনেমাটা। দেখা যাক, একটা পিরিয়ডিক ড্রামাকে কীভাবে এনহ্যান্স করা হয়েছে সেটা নিয়ে তো অবশ্যই কথা হবে। ছাওয়া আগে আসুক, মানে এই সপ্তাহতেই তো আমরা সবাই, আমাদের এপার বাংলার সবাই আমরা এটাকে নিয়ে রিভিউ দেব, দেখা যাক কেমন হয়েছে। এছাড়া আরও যে প্রজেক্ট আছে, অবশ্যই আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড আছি এবছর মালায়ালাম ইন্ডাস্ট্রি কী কী জিনিস আমাদেরকে উপহার দেয়, মানে আমি সেই দিকেই তাকিয়ে আছি। আমি পুরোপুরি মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে আছি। আমার কাছে মানে বলিউড, বাংলা, অন্য যা খুশি হয়ে যাক, মালায়ালাম ইন্ডাস্ট্রি আমাকে কি দিচ্ছে, আমি শুধু সেটুকুই আমি মানে জানতে আমি ভীষণ মাত্রায় এক্সাইটেড। তো এটাই ছিল আমার 2025-এ মুভি। আপাতত আমার চোখের সামনে যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, সেসব
জিনিস নিয়ে আমি কথা বললাম। এছাড়া আরও বলিউডের সিনেমা আসবে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে কিছু কিছু সিনেমা আসে যেসব সিনেমার নিয়ে হাইপ একদম সে মানে 1 বছর বাদে আসবে, 1 বছর আগের থেকে হাইপ ক্রিয়েট করা হয়ে গেছে। কিন্তু আবার কিছু কিছু সিনেমা আছে যেগুলো এখনো শুটিং ফ্লোরেই যায়নি, সেগুলোকে নিয়ে হাইপ তৈরি হচ্ছে। আবার কিছু কিছু সিনেমা আছে যেগুলো অলরেডি মানে শুটিং হয়ে গেছে, যেটাকে নিয়ে অ্যাকচুয়ালি হাইপ হওয়া উচিত, তো সেটাকে নিয়ে হাইপ হচ্ছে না। তো এটাই ছিল আমার ভিডিও। তো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমাদেরও একটু ভাবনা চিন্তা করে এইসব ভিডিওগুলো আমাদের নিজেদেরকে একটু বানানো দরকার আছে। আমাদেরও খুব ক্যালকুলেটিভ ওয়েতে এগুলো এগোনো আমার মনে হয় দরকার আছে। আমি তো এবছরে সেটাই করব, যেটা যখন সামনে আসছে সেটাকে নিয়ে আলোচনা করো, হয়ে যাচ্ছে প্রজেক্ট শেষ, নেক্সট প্রজেক্টে হাত দাও, মানে আমি নিজে তাই করতে চলেছি। তো এটাই ছিল আমার video. Thank you so much. That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.